হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের জন্য আরেকটি নিউ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার পাশেই থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ভিডিওটি আজকে আপনাদের জন্যই করা। ভিডিওটি একটু মন দিয়ে দেখবেন। এটা ভাবতেছেন যে কোন জায়গা বা কিসের, তো এইটা হলো মালয়েশিয়ান একটি মালাম পাচার। তো এখানে আমরা যেটা বুঝি বাংলাদেশে আপনার যেটা বাজার বলা হয় সেটাকে মালয়েশিয়ায় মালাম পাচার বলা হয়। তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে কত মানে খাবারের জিনিস, এবং এই যে এখানে বাদাম বিক্রি করা হচ্ছে, বাদাম সিদ্ধ করে ভুট্টা সিদ্ধ করে বিক্রি করা হচ্ছে। তো অনেক পদের খাবার আমি দেখাবো আজকে, খাবার তারপরে এই বাজারে কি কি পাওয়া যায় সব কিছু আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। অনেক পদের খাবার দেখতে পারবেন, অনেক জিনিস দেখতে পারবেন। যদি ভিডিওটা মিস্টেক করেন তাহলে বুঝতে পারবেন না। ভিডিওটা আজকে অনেকটা সুন্দর হবে, তো আশা করি আমি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন এবং দেখুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেক পদের খাবার আছে। এখানে আছে আপনার মুরগির গোস্ত, মাংস, গরুর গোস্ত, অনেক অনেক পদের খাবার আছে। সে অনেক খাবারের নামও আমি জানি না। তো এখানে দেখেন, এই দেশে কিন্তু এই যে দেখেন পাচারে আপনার বাজারে কি করা হয়, ভাত মাছ একসাথে দিয়ে বিক্রি করা হয়। এখানে আপনি ভাত পাবেন রাতের। তো এই মালয়েশিয়ায় যে এখানে পিঠাও বিক্রি হচ্ছে। এখানে যে দেখেন ভাত ভাজি করে বিক্রি করা হচ্ছে। লুডুস, 4-5 পদের লুডুস। তো এগুলা কিন্তু সব লুডুস, হ্যাঁ। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো ভিডিওতে বুঝতেছেন নাকি আমি জানি না। এই যে এখানে দেখতেছেন খাবার, আমি অনেক খাবারের নামও জানি না। তো আপনারা যদি জেনে থাকেন, যারা মালয়েশিয়ান আছেন, আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এগুলার নাম কি। দেখুন অনেক মজার মজার খাবার। এখানে দেখেন ভাত সাজাই রাখছে, যদি কেউ কিনে আপনার 2 টাকা 3 টাকা নেয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চপস্টিক আছে, আপনার অনেক খাবার আছে এখানে। মুরগি, মাছ, আপনার সব কিছু ভেজে বিক্রি করা হয়। এখানে সব ভাজা, আর এখানে সব তরকারি রান্না করা হয়েছে এই রাত্রের বেলা। দেখেন এখানে এই যে ভাত মাছ মাংস সাজায় রাখছে। তো দেখতে কত সুন্দর দেখাচ্ছে না? তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার পেজের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অনেক মানে অনেক খাবারের জিনিস আছে, সেগুলোর নামও আমি জানি না। এখানে আপনার কি বলে, এগুলা বার্গার হতে পারে। তো এগুলার নাম আমিও সঠিক জানি না। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে অনেক কিছু আছে যেগুলা মানে মানে পরে ভাইজা বিক্রি করে। এখানে দেখেন আমাদের বাংলাদেশে যেমন ভাপা পিঠা তৈরি করা হয়, সেরকমভাবেই একটা সিস্টেম করা। আর এখানে এই জিনিসটা আপনারা সবাই চিনেন, আলু, যেগুলো আলু ফ্রাই করে, আপনার ওই যে ঘুরে ঘুরে আলু যে ফ্রাই করে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি ভালো করে দেখাই দিলাম। তো এটা অবশ্যই আপনারা চিনেন। তো এগুলাও বিক্রি করা হয় মালয়েশিয়ান বাজারে। তো কালকে আমি এই বাজারে গিয়েছিলাম, আপনাদের জন্য একটি ভিডিও করে নিয়ে আসছি দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকুয়ারিয়াম, এখানে অনেক পদের মাছ বিক্রি হয়। সেটা আমাদের বাংলাদেশের বাজারেও মনে হয় না, আমি যতটুকু জানি গ্রাম অঞ্চলে। এখানে দেখেন গ্রাম অঞ্চলেও সব কিছুই পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন খেজুর, অনেক পদের খেলনার জিনিস। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকুয়ারিয়াম, মাছ বিক্রি করা হচ্ছে। অনেক পদের মাছ, যারা মাছ পালে তাদের জন্য এখান থেকে নিয়ে যেতে পারে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ান একটা পিঠা। এখানে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই, আপনার অনেক কিছু ফ্রাই করা আছে। এখানে আবার দেখাচ্ছে কেক, এখানে লুডুস, অনেক কিছুই বিক্রি করে, ফলি পিঠা, পিঠা জাতীয় অনেক কিছু। এখানে দেখতে পাচ্ছেন বার্গার, আপনার অনেক কিছু নাম আমি জানি না। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে জুয়েলারি কিছু পাওয়া যায়, দেখতেছেন। এখানে এই যে আমি দেখাবো আপনাদের যে আংটিগুলা কি সুন্দর, তাই না? আংটিগুলো অনেকটাই সুন্দর, আংটিও পাওয়া যায় সিটি গোল্ডের।
এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা কি জানি না আমি, এই যে শর্মা হইতে পারে সম্ভবত। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সয়া সস এবং এই জিনিস